তরবারি কোষবদ্ধ করো আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আদেশ করেন এবং তাকে নিয়ে পশ্চাতে চলে যান। সেদিনের যুদ্ধের আওয়াজ খালিদের কানে আজও ঝংকারিত হচ্ছে। রণাঙ্গনের বিভিন্ন দৃশ্য তার চোখের ক্যামেরা যত্নে রেখেছিল। এক একটি পলক তার সামনে এক একটি দৃশ্যের অবতারণা করছিল। মল্লযুদ্ধ শেষ হতেই কুরাইশ বাহিনী মুসলমানদের উপর একযোগে ঝাঁপিয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পেছনে রেখে অবস্থান এবং সৈন্য বিন্যাস করেছিলেন, সেজন্য পেছন দিক থেকে আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না। সংখ্যায় মুসলমানরা অল্প হলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ, উদ্দীপনা এবং অস্ত্র পরিচালনায় নৈপুণ্য দ্বারা এ ঘাটতি পূরণ করে দিয়েছিলেন। কুরাইশদের সংখ্যা 3 গুণ না হলে তারা মুজাহিদ বাহিনীর সম্মুখে দাঁড়াতেই পারত না। অধিক সৈন্য বলে তারা লড়ে যাচ্ছিল মাত্র। খালিদের দৃষ্টি নিবদ্ধ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পার্শ্ব বাহিনীতে অবস্থান করছিলেন। এই বাহিনীর প্রতি আক্রমণ করা তার একান্ত আশা ছিল। তার অধীনস্থ অশ্বারোহী দলকে সংকীর্ণ রাস্তা অতিক্রম করে দ্রুত এগিয়ে যেতে এবং মুসলমানদেরকে একযোগে আক্রমণের নির্দেশ দেন। কিন্তু তার ইচ্ছায় বাদ সাধে হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের চৌকস তীরন্দাজ বাহিনী। মুসলিম তীরন্দাজ বাহিনী খালিদ বাহিনীকে শোচনীয়ভাবে পশ্চাৎপসরণে বাধ্য করে। এখানে তার বেশ কিছু অশ্ব ও সৈন্য নিহত হয়। বিপুল জানমালের ক্ষয়ক্ষতি মেনে নিয়ে পিছু হটার সময় তাদের সাথে ছিল কয়েকটি ঘোড়া এবং আহত সৈন্যের এক দীর্ঘ লাইন। নিহত সৈন্য আর ঘোড়া সেখানেই পড়ে থাকে। তীব্র থেকে তীব্রতর হচ্ছিল যুদ্ধ। উভয় পক্ষ জীবন বাজি রেখে যুদ্ধে লিপ্ত। ব্যস্ততা সবাই সমান শক্তি প্রদর্শনে, কিন্তু এক ব্যক্তি ছিল এর ব্যতিক্রম। সে যুদ্ধ করছিল না, সে একটি বর্ষা হাতে রণাঙ্গনে ঘুরছিল, যেন সে কাউকে খুঁজছে। লোকটির নাম ওয়াশি বিন হারব। সে নিয়মিত যুদ্ধ এড়িয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করে ফিরছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুই আজ তার প্রধান লক্ষ্যবস্তু। কৌশলে তাকে হত্যা করতে চায় সে। তাকে হত্যা করতে পারলে ডবল পুরস্কার তার জন্য অপেক্ষা করছে। প্রথমত দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ, দ্বিতীয়ত আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার শরীরের সমস্ত অলঙ্কারের মালিকানা। একসময় সে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পায়। তিনি সিবা বিন আব্দুল উজ্জার দিকে অগ্রসর হচ্ছিলেন। তখনকার আরব সমাজে মহিলারা খতনার কাজ করত। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা মতে ইসলামের আবির্ভাব পূর্বেও আরব সমাজে খতনার প্রচলন ছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সে শিবার প্রতি চড়াও হন এবং তার মাতা খতনার কাজ করত। খতনাকারণীর পুত্র হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হুঙ্কার দিয়ে বলেন, এদিকে আয় এবং শেষবারের মতো আমাকে দেখে যা। সিবা বিন আব্দুল উজ্জা হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে এগিয়ে আসে। ক্রোধে তার চেহারা লাল হয়ে উঠেছিল। তরবারি চালনায় ভীষণ পটু ছিল সে। হামজা রাদিয়াল্লাহু আনহুও তার থেকে কোনো অংশে কম ছিলেন না। উভয় মুখোমুখি হয় এবং আঘাত পাল্টা আঘাত চলতে থাকে। ঢাল উভয়ের হামলা ব্যর্থ করে দিচ্ছিল। শিবা পার্শ্ব পরিবর্তন করে কৌশলী আক্রমণ করে, কিন্তু ঢাল তলোয়ারের মাঝপথে এসে বাধা হয়ে দাঁড়ায়। এ সময় ওয়াশি অতি সন্তর্পণে পা টিপে টিপে অগ্রসর হয়। উঁচু নিচু টিলা তাকে লুকিয়ে রাখে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টি ছিল শত্রুর প্রতি নিবদ্ধ। শিবা ব্যতীত আর কেউ তার নজরে পড়েনি। ওয়াশি নিজেকে আড়াল করে একসময় তার কাছে পৌঁছে যায়। বর্ষা নিক্ষেপে সে ছিল সিদ্ধহস্ত। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে সেখান থেকে তার নিক্ষিপ্ত বর্ষা লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সামান্য সন্দেহ ছিল না। এবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়, বর্ষা হাতে তুলে পজিশনে নেয় এবং মোক্ষ সুযোগের জন্য অপেক্ষা করতে থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে গুপ্ত হত্যার প্রস্তুতি যখন চূড়ান্ত, তখন তিনি আক্রমণের পর আক্রমণ করে শিবাকে প্রায় কোণঠাসা করে ফেলেছেন। একসময় তিনি প্রচণ্ড বেগে তরবারি চালালে তরবারি সরাসরি শিবার পেটে আঘাত হানে। তিনি তরবারি এমনভাবে টেনে বের করেন যে এতে তার পেট আরও ফেরে যায়। শিবা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর পায়ে এসে হুমড়ি খেয়ে পড়ে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সামনে যেতে তৎপর। এর মধ্যে ওয়াশি পূর্ণ শক্তিতে বর্ষা নিক্ষেপ করে। ব্যবধান ছিল খুবই কম। বর্ষা পেটের এত গভীরে প্রবেশ করে যে তার সুচালো মাথা পৃষ্ঠদেশে ভেদ করে যায়। অতর্কিত এ ভয়ানক আক্রমণে তিনি সাথে সাথে লুটিয়ে পড়েননি। এদিক ওদিক নজর ঘুরিয়ে হত্যাকারীকে আবিষ্কার করতে চেষ্টা করেন। নজর ঘুরিয়ে ওয়াশিকে দেখতে পান। পেটের বর্ষা নিয়েই তার দিকে ছুটে যান। ওয়াশি নিজ স্থানে দাঁড়িয়ে থাকে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বেশি দূর যেতে পারেননি। 4-5 কদম গিয়েই জমিনে লুটিয়ে পড়েন। ওয়াশি দূরে দাঁড়িয়ে থেকেই তার শরীরের নড়াচড়া প্রত্যক্ষ করতে থাকে। নিথর হয়ে গেলে ওয়াশি তার মৃতদেহের নিকট আসে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। ওয়াশি তার শরীর থেকে বর্ষা খুলে চলে যায়। সে ফিরে গিয়ে হিন্দা এবং মনিব জুবাইর বিন মুতইমকে তালাশ করতে থাকে। উহুদের বিভিন্ন চিত্রগুলো খালিদের স্মৃতিপটে যতই ভাসতে থাকে তার অন্তর ততই ভারাক্রান্ত হয়। অশ্ব তাকে নিয়ে চলছিল আপন মনে। নিম্নাঞ্চল অতিক্রম করে উহুদের পর্বতশৃঙ্গ দৃষ্টি থেকে আড়াল হয়ে গিয়েছিল। তার গোত্রের নারীদের কথা হঠাৎ মনে পড়ে যায়। তারা কুরাইশ ও সমমনা গোত্রের মধ্যে বীরত্ব ও রক্তে তেজ সরবরাহ করছিল। খালিদের আনমনে পড়ে যে
তিনি যুদ্ধের পুরো দৃশ্য নিজ চোখে দেখার জন্য নিকটবর্তী এক উঁচু টিলায় আরোহণ করেন। এখান থেকে তিনি মুসলিম নারীদের দেখতে পান। রণাঙ্গন থেকে আহতদের নিয়ে এসে তাদের হাতে সোপর্দ করা হতো। তারাই তাদের সেবা যত্ন ও প্রয়োজনীয় চিকিৎসা করত, তৃষ্ণার্তদের পানি পান করাতো। এ ধরনের মহিলার সংখ্যা ছিল সর্বোচ্চ 14 জন। নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন তাদের মধ্যে। তীব্র সংঘর্ষ, কিছুক্ষণ উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ চলে। কুরাইশদের জোশ ক্রমেই অস্তমিত হতে থাকে। একসময় স্বল্প সংখ্যক মুজাহিদ বিশাল কুরাইশ বাহিনীর উপর প্রাধান্য বিস্তার করে। কুরাইশদের পতাকাধারী একজন নিহত হলে আরেকজন এসে পতাকা তুলে ধরত। এভাবে কয়েকবার পতাকা ভুলণ্ঠিত হয়। শেষ দিকে এক গোলাম এসে পতাকা তুলে ধরে, কিন্তু সেও নিহত হয়। এরপর মুসলিম বাহিনী কুরাইশদের আর কাউকে পতাকা তোলার সুযোগ দেয়নি। কুরাইশরা রণে ভঙ্গ দেয়। খালিদ কুরাইশ বাহিনীর পৃষ্ঠ প্রদর্শনের দৃশ্য চেয়ে চেয়ে দেখেন। মুসলিম বাহিনী কর্তৃক তাদের পিছু ধাওয়া তার নজরে আসে। কুরাইশরা রণে ভঙ্গ দিয়ে সেনা ক্যাম্পেও দাঁড়ায়নি। জিনিসপত্র ফেলে বিক্ষিপ্ত অবস্থায় সকলে পলায়ন করে। মুসলমানরা বিজয়ের আনন্দ এবং প্রতিশোধ স্পৃহায় কুরাইশদের ক্যাম্পের উপর চড়াও হয়। আনন্দ স্লোগান আর বিজয় উল্লাসে চারদিক মুখরিত করে তোলে মুসলমানরা। কুরাইশরা এতে এত ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করে যে ভাগার সময় মহিলাদের ব্যাপারে চিন্তা করার সুযোগও তারা পায়নি। বাধ্য হয়ে পায়ে হেঁটেই তারা পালাতে থাকে, কিন্তু মুসলমানরা তাদের দিকে চোখ তুলে তাকায়নি। অশ্বারোহী 2 দলের কমান্ডার ইকরামা আর অপর দলের কমান্ডার খালিদ নিজে। তাদের লক্ষ্য ছিল পার্শ্ব বাহিনীকে আক্রমণ করে পর্যদস্ত করে দেয়া। তারা সুযোগ খুঁজতেছিল, কিন্তু ইতিমধ্যে যুদ্ধের গতি অন্যদিকে মোড় নেয়। যুদ্ধ কুরাইশদের সম্পূর্ণ প্রতিকূল অবস্থানে চলে যায়। তারপরেও ইকরামা ও খালিদ নিজ নিজ বাহিনী নিয়ে পূর্বের জায়গায় অবস্থান করতে থাকে। চরম নৈরাশ্যজনক এই অবস্থার মধ্যেও খালিদের আশা ছিল যে তিনি শেষ পর্যন্ত পরাজয়কে বিজয় বদলে দিতে পারবেন। তিনি সম্মুখ দিকে হতে নয়, বরং এক পার্শ্ব দিক দিয়ে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে অপেক্ষমান ছিলেন। কিন্তু এটা মোটেই সহজ ও ঝুঁকিমুক্ত ছিল না। এর জন্য মরণ ফাঁদের ন্যায় এক সংকীর্ণ সুড়ঙ্গ অতিক্রম করা আবশ্যক ছিল। সুড়ঙ্গ অতিক্রম করে যেতে একবার উদ্যোগও নিয়েছিলেন, কিন্তু আগে প্রস্তুত মুসলিম তীরন্দাজ বাহিনী তাদের অগ্রযাত্রা রুখে দেয়। তা সত্ত্বেও খালিদ এখনও এই সুড়ঙ্গ পথ ব্যবহারের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, মোক্ষম সুযোগ এসে গেল। তীরন্দাজ বাহিনী তাদের অবস্থান থেকে কুরাইশদের পলায়নের দৃশ্য দেখতে থাকেন। পলায়নপর বাহিনীর পশ্চাদাবন করে তাদের ধন সম্পদ হস্তগত করাটাও তাদের নজর এড়ায় না। গনিমতের আশায় তীরন্দাজরা এক এক করে তাদের অবস্থান ছেড়ে চলে যায়। কমান্ডার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে কঠোরভাবে নিষেধ করেন। আমার দ্বিতীয় নির্দেশ না পাওয়া পর্যন্ত কেউ স্থান ত্যাগ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটি দ্বিতীয়বার স্মরণ করিয়ে দেন, কিন্তু কেউ তার কথা শোনেননি। যুদ্ধ শেষ একথা বলতে বলতে তীরন্দাজ দলটি পাহাড়ের ঘাঁটি থেকে নিচে নেমে আসে। গনিমতে মাল আমাদের, আমরা বিজয় হয়েছি। কমান্ডারের সাথে থাকে মাত্র 9 জন তীরন্দাজ। স্যাটেলাইটের মতো খালিদের দৃষ্টিতে বিষয়টির সাথে সাথে ধরা পড়ে যায়। তার কাছে এটা স্বপ্নের মতো মনে হয়। তিনি এমনই একটি সুযোগের অপেক্ষা করছিলেন, কিন্তু তা যে এত তাড়াতাড়ি অতি সহজে তার হাতের মুঠো এসে যাবে তিনি তা কখনো কল্পনা করতে পারেননি। তিনি অবস্থান ছেড়ে যাওয়া তীরন্দাজের উপর গভীর দৃষ্টি রাখেন। যখন তিনি নিশ্চিত হন যে তারা কুরাইশ বাহিনীর ক্যাম্পে পৌঁছে গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত, তখন তিনি অশ্বারোহী দল নিয়ে গিরিপথে অবস্থানরত হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ও তার অধীনস্থ 9 তীরন্দাজের উপর প্রচণ্ড আক্রমণ করেন। খালিদ ইচ্ছা করলে তাদের এড়িয়েও যেতে পারতেন, কিন্তু প্রতিশোধ স্পৃহা তাকে উন্মাদ করে তোলে। তার অশ্বারোহী দলটি পাহাড়ের উপর উঠতে থাকলে তার উপর থেকে তীরন্দাজগণ তাদেরকে তীর মেরে আহত করতে থাকে। খালিদকে গিরিপথে আক্রমণ করতে দেখে ইকরামা নিজেও বাহিনী নিয়ে উদ্দেশ্যস্থলে এসে পৌঁছে। তার অশ্বারোহী বাহিনীও চতুর্দিক থেকে উপরে উঠতে থাকে। তাদের কাছেও তীর ছিল, তারাও তীরের জবাব তীর দ্বারাই দিতে থাকে। মাত্র 9 জনের পক্ষে বিশাল অশ্বারোহী বাহিনীর গতিরোধ করা সম্ভব ছিল না। অশ্বারোহীরা একসময় সুড়ঙ্গ মুখে চলে আসে। তীর রেখে এবার তারা তরবারি নেয়। কিছুক্ষণ পাল্টাপাল্টি হামলা চলে। একসময় সবাই আহত হয়ে লুটিয়ে পড়ে। খালিদ আহতদেরকে পাহাড়ের উপর থেকে নিচে নিক্ষেপ করে। তীরন্দাজ কমান্ডার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। গিরিপথ দখলের পর খালিদ রাদিয়াল্লাহু আনহু ও ইকরামা নিজ নিজ বাহিনীকে নিচে অবতরণ করায়। মুসলিম বাহিনী যেখান থেকে যুদ্ধের সূচনা করে সেখানে গিয়ে তারা একত্রিত হয়। খালিদের নির্দেশ উভয় কমান্ডার ঐক্যবদ্ধ হয়ে মুসলিম বাহিনীর উপর হামলা চালায়। এ সময় মুসলমানরা মূলত যুদ্ধের অবস্থায় ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সংখ্যক মুজাহিদ তখনও ছিলেন। এ জানবাজ মুজাহিদগণ ঈগলের মতো ছুটে গিয়ে অশ্বারোহীদের মোকাবেলায় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কুরাইশদের সাথে আহত নারীরাও পালাচ্ছিল, কিন্তু উমরা নামনি নামে মহিলা পলায়ন করতে না পেরে নিকটবর্তী এক স্থানে আত্মগোপন করেছিল। মুসলিম বাহিনীর উপর কুরাইশ অশ্বারোহী বাহিনী পুনর্পুন আক্রমণ করতে দেখার সময় কুরাইশদের ভুলুণ্ঠিত পতাকার উপর তার নজর পড়ে।
এক সুযোগে সে পতাকাটি উঠিয়ে উঁচু করে তোলে। এদিকে আবু সুফিয়ানও পলায়নপর পদাতিক সৈন্যদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। হঠাৎ সে পেছন দিকে তাকালে পতপত করে বাতাসে ওরা কুরাইশদের পতাকাটি দেখতে পায়। হুবল জিন্দাবাদ, উজ্জা জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে সে পদাতিক সৈন্যদেরকে সংগঠিত করে রণাঙ্গনে আবার ফিরিয়ে এনে মুসলমানদের ঘিরে ফেলে। খালিদের আরেকটি কথা তার ভীষণভাবে মনে পড়ে। সেদিন তিনি হত্যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করে ফিরেন, আর আজ 4 বছর পর সে তারই নিকট মদিনা যাচ্ছে। এ মুহূর্তে তার মন মস্তিষ্ক জুড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সত্তা বিরাজমান। পাহাড়ের বাহিনী আকাশ ভেদ করে বের হতে থাকে। অশ্ব চলছিল স্লথ গতিতে। খালিদ বাস্তব জগৎ ছেড়ে ভাবের জগতে চলে যান। এই ভাবরাজ্যে কখনো তার চলার গতি হয়ে পড়ছিল মন্থর, আবার কখনো বা ঘোড়ার লাগাম টেনে ধরেন খুব কষে। তিনি আপন মনে চলতে থাকেন, অথচ গন্তব্য তার নিকট এখনো স্পষ্ট নয়। গন্তব্যস্থল অনির্ধারিত। কখনো তার মনে হয় এক মোহনী শক্তি তাকে সম্মুখ পানে টেনে নিয়ে চলছে, আর সে মন্ত্রমুগ্ধের মতো তার অনুসরণ করছে। আবার কখনো অনুভব করে যে দেহের ভিতর থেকে সৃষ্ট একটি শক্তি যেন তাকে পশ্চাতে হটিয়ে দিচ্ছে। খালিদ একটি আওয়াজ তার কর্ণকুহরে তরঙ্গের মতো আঘাত হানে। এটা তার ভেতরের একটি কাল্পনিক আওয়াজ, কিন্তু তার নিকট এটা বাস্তব মনে হয়। তিনি ঘোড়ার লাগাম টেনে ধরে সম্মুখে দৃষ্টি বুলিয়ে আওয়াজের উৎস খোঁজ করেন, অথচ সেখানে বালুরাশি বিনে আর কিছুই ছিল না। আবারও তিনি শুনতে পান, খালিদ, যা শুনেছি তা কি সত্য? এবার তিনি কণ্ঠ চিনে ফেলেন। নিশ্চিত হয়ে যান যে এটা তার সাথী ইকরামার কণ্ঠস্বর। মাত্র একদিন আগে ইকরামা তাকে বলেছিল, তুমি যদি মনে করো যে মুহাম্মদ আল্লাহর প্রেরিত নবী, তাহলে এই ধারণা মন থেকে মুছে ফেলো। সে আমাদের অসংখ্য আত্মীয় স্বজনকে নিধন করেছে। তোমার গোত্রের মানসিকতা অনুভব করো। তারা সূর্যাস্তের পূর্বেই মুহাম্মদকে হত্যা করতে চায়। খালিদ লাগাম মৃদু টান দেন। প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ইঙ্গিত মোতাবেক অগ্রসর হয়। 4 বছর পূর্বের স্মৃতিতে তিনি পুনরায় ফিরে যান। মনে পড়ে যায় উহুদ ময়দানে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হন্য হয়ে খুঁজছিলেন। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন যে কোনো মূল্যে সূর্যাস্তের পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে কুরাইশদের শপথ তিনি পূরণ করবেন। কিন্তু শেষ পর্যন্ত জানবাজ মুজাহিদদের অসীম সাহসের কারণে তার ইচ্ছা আর পূরণ হলো না। মুসলিম বাহিনী বিপর্যস্ত। খালিদ বাহিনীর কৌশলী ও অতর্কিত আক্রমণে মুজাহিদরা দিশেহারা হয়ে যায়। বল চলে যায় মুসলমানদের দখল থেকে কুরাইশদের দখলে। নিশ্চিত বিজয় হাতের মুঠোয় এসেও ছুটে যায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ না মানার ফল। অর্জিত বিজয় দ্বারা সামান্য ভুলের প্রায়শ্চিত্ত করতে হয়। দুর্দুষ্য বাহাদুর খালিদ এবং ইকরামা সমরবিদ্যায় ছিল অতুলনীয়। মুসলমানদের নির্বিচারে হত্যা করতে এখন তাদের আর কোনো বাধা ছিল না। আল্লাহ ব্যতীত তাদের সাহায্য করার কেউ ছিল না। খালিদ দেখতে পান যে মুসলমানরা দুভাগে বিভক্ত। বড় অংশটি সর্বদিনায়ক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুসলিমের কতক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। এই ক্ষুদ্র দলটি গনিমতের মালের পেছনে না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকেন। সংখ্যায় তারা ছিলেন 20 জনের মতো। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসাব বিন উমাইর প্রমুখ ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। আহতদের সেবা শুশ্রূষার উদ্দেশ্যে আগত 14 জন মহিলাদের মধ্যে 2 জন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। একজন হযরত উম্মে আম্মার রাদিয়াল্লাহু আনহা এবং অপরজন হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু আনহা নাম্নী এক হাবশী মহিলা। হযরত উম্মে আয়মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠের সময় ধাত্রী ছিলেন। অবশিষ্ট 12 জন মহিলা তখন পর্যন্ত জখমীদের উদ্ধার এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার কাজে ব্যস্ত ছিলেন। খালিদ সন্ধানী দৃষ্টি হেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকেন। তার পক্ষে রণাঙ্গনে বেশিক্ষণ ঘোরাফেরা করা সম্ভব ছিল না, কারণ তার অধীনে একটি অশ্বারোহী দল ছিল। তার উপস্থিতি তাদেরকে সংঘবদ্ধ ও সুসংগত করে রাখে। তিনি অজ্ঞের মতো আক্রমণের পক্ষপাতী ছিলেন না। তার নীতি ছিল শত্রুর দুর্বল পয়েন্টে এমন আঘাত হানো যেন দ্বিতীয়বার আঘাত করার পূর্বেই তারা মুখ থুবড়ে পড়ে। আজ 4 বছর পর তিনি একাকী মরুভূমি মারিয়ে যাচ্ছেন, তখন তার মন মস্তিষ্কে ঘোড়া দৌড়াচ্ছিল। মুসলিম বাহিনীর তাকবীর ধ্বনি তার স্মৃতিতে ঝংকার তোলে। এই তাকবীর ধ্বনি শুনে তার মনে হয়েছিল নিজেদেরকে সাহসী, নির্ভীক ও মৃত্যুমুখী প্রকাশ করতে মুসলমানরা এভাবে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছে। একবার ঘৃণা আর তাচ্ছিল্যতায়, আরেকবার তার অদরদয় মুচকি হেসে ওঠে। তিনি সিদ্ধান্ত নেন মুসলমানদের হত্যা করা হবে বেশি, রাজবন্দী বানানো হবে কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানও তিনি এখনও শনাক্ত করতে পারেননি। ইতোমধ্যে রণাঙ্গনের অপর প্রান্তে চেয়ে দেখেন আবু সুফিয়ান পলায়নপর কুরাইশদের সুসংগত করেছে। আবার সে এসেই কমান্ডার বিচ্ছিন্ন মুসলিম বাহিনীর বড় দলটির উপর ঝাঁপিয়ে পড়ে।
মুসলমানরাও বীর বিক্রমে জীবন বাজি রেখে লড়ে চলেছে। জীবনের শেষ যুদ্ধ মনে করে তারা অমিত তেজ আর বীরত্বের এমন নৈপুণ্য প্রদর্শন করে যে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও কুরাইশরা আবার বিপর্যয়ের সম্মুখীন হয়। কুরাইশদের বিপদ আজ টের করতে পেয়ে খালিদ রীতিমতো অগ্নিগোলকে পরিণত হন। তিনি তার বাহিনীকে মুসলমানদের উপর তুফান সৃষ্টির নির্দেশ দেন। নিজের তরবারি কোষবদ্ধ করেন, হাতে তুলে নেন ভয়ঙ্কর বর্ষা। তিনি পার্শ্ব দিক হতে মুসলমান বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। পরিস্থিতি অনুকূলে আনতে তিনি নতুন কৌশল অবলম্বন করেন। বীরত্ব প্রদর্শনকারী মুজাহিদদের বেছে বেছে বর্ষা ছুটতে থাকেন। তার বর্ষায় কোনো মুজাহিদ নিহত হলে আনন্দ প্রকাশের জন্য চিৎকার করতে বললেন, আমি আবু সুলেমান। প্রতিটি বর্ষার সাথে তার উচ্চকিত আওয়াজ শোনা যেত, আমি আবু সুলেমান। 4 বছর পর মদিনা যাত্রাকালে আজ আবার তার কর্ণকুহরে ঝংকার তোলে, আমি আবু সুলেমান। তিনি সঠিকভাবে মনে করতে পারেন না যে সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি ভুলে যান। অল্পক্ষণ পরে খবর পান যে মুসলিম বাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইকরামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান শনাক্ত করে তার নিকট পর্যন্ত পৌঁছতে পেরেছে। খবর সত্য, আসলে মুসলমানদের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নিয়ন্ত্রণ ছিল না। পরিস্থিতি এমন ভয়াবহ অবস্থায় পৌঁছে গিয়ে দাঁড়ায় যে বিক্ষিপ্ত বাহিনীকে পুনর্গঠিত করে যুদ্ধকে আবার অনুকূলে নিয়ে আসা সম্ভব ছিল না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ও সাথীদের জীবন বাঁচাতে রণাঙ্গন ছেড়ে চলে যাওয়া সঙ্গত মনে করেননি। অথচ বাস্তবতার দাবি ছিল এই মুহূর্তে ময়দান ছেড়ে চলে যাওয়া। তিনি একটি ভালো অবস্থান খুঁজছিলেন, যেহেতু তার জানা ছিল যে কুরাইশরা তাকে তালাশ করছে এবং খোঁজ পেলেই তাকে কেন্দ্র করে ভয়ানক সংঘর্ষ বেঁধে যাবে। সর্বদিক বিচার করে শেষে একটি পাহাড়ের দিকে রওনা হন। সাথে অবস্থানরত সাহাবাই কেরাম নিরাপত্তার জন্য তাকে বৃত্তাকারে ঘিরে রাখেন। অতর্কিত হামলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী পাহাড়ের উদ্দেশ্যে কিছু দূর অগ্রসর হতেই ইকরামা তার উপর অশ্বারোহী ইউনিট নিয়ে ঝাঁপিয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরামার আক্রমণের সংবাদ জনৈক পদাতিক সৈন্য জানতে পেরে সেও হামলা শুরু করে। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কারো বেঁচে থাকার আশা সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। 30 জন পুরুষ আর 2 জন মহিলা, সর্বমোট 32 জন জানবাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতের জন্য তার চারপাশে মানব প্রাচীর রূপে দণ্ডায়মান হয়ে যান। অনেকে পিছনের একটি ঘটনাকে কেন্দ্র করে খালিদের স্মরণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক শক্তির বিচারেও অনন্য ছিলেন। তার জ্বলন্ত প্রমাণ আরবের নামকরা মুষ্টিযোদ্ধা রুকানাকে তিনি 3বার ঊর্ধ্বে তুলে আছাড় দিয়েছিলেন। যুদ্ধের এই পরিস্থিতিতে তার শক্তি প্রদর্শনের আরেকবার সুযোগ হয়ে যায়। মানববর্মের ওই প্রাচীর যা নিবেদিত প্রাণ সাহাবাই কেরাম এবং তার পাশে লৌহ প্রাচীর স্থাপন করেছিল তা নিজেই তিনি ভেঙে ফেলেন। তার হাতে তখন শোভা পাচ্ছিল ধনুক, তুনির তীরে ভরা ছিল। এ সময় খালিদ মুসলমানদের বড় অংশটির সাথে লড়াইয়ে রত ছিলেন। তাকে যখন পরবর্তীতে জানানো হয় যে 30 জন পুরুষ ও 2 জন মহিলা যোদ্ধা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ অশ্বারোহী ও পদাতিক বাহিনীর সাথে মরণপণ যুদ্ধ করছেন, তখন তার মুখ হতে আবার একথা বেরিয়ে আসে যে এটা দৈহিক শক্তি হতে পারে না, অদৃশ্য কোনো শক্তি হবে। এ সময় থেকে একটি প্রশ্ন তাকে খুব তাড়া করে ফেরে, দৃঢ়বিশ্বাস কি কখনো শক্তিরূপ ধারণ করতে পারে? তার গোত্রের কারো থেকে এই প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ ছিল না, কেননা এ প্রসঙ্গ তুলতেই তার প্রতি এই অপবাদ দেয়া হতো যে সে মুহাম্মদের জাদুর শিকার। মুহাম্মদ তাকে জাদু করে দেয়া এ ধরনের অযৌক্তিক প্রশ্ন তারই প্রতিক্রিয়া মাত্র। আজ মদিনাতে যাবার সময় সেই প্রশ্নটি আবার তার মাথায় ঘুরপাক খেতে থাকে। উহুদ পর্বতের সারিক্রমে তার সম্মুখে বৃদ্ধি পেতে থাকে। 4 বছরের পেছনের স্মৃতি তাকে আবার ওই পাহাড়ের পাদদেশে নিয়ে যায়, যেখানে তার নিজের নাম গুঞ্জরিত হচ্ছিল, আমি আবু সুলেমান, আমি আবু সুলেমান। তিনি কল্পনায় অনুধাবন করতে চেষ্টা করছিলেন যে মাত্র 30 জন পুরুষ আর 2 জন মহিলা কি করে বিপুল সংখ্যক অশ্বারোহী ও পদাতিক সৈন্যের মোকাবিলা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃত্ত ভেঙে নিজ হাতে তীর নিক্ষেপ করেন। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে আবার তাকে বৃত্তের মাঝে নিয়ে নিতেন। একসময় ঐতিহাসিকের মর্যাদায় পাওয়া যায় যে তাকে ঘিরে রাখা বৃত্ত তিনি বারবার ভেঙে যেদিক হতে দুশমন অগ্রসর হতো সেদিকে তীর ছুটতেন। তার দৈহিক শক্তি সাধারণ মানুষ থেকে কয়েক গুণ বেশি ছিল। তিনি ধনুক এত জোরে টানতেন যে তীরের ফলা শরীরের এপাশ দিয়ে প্রবেশ করে ওপাশ দিয়ে বের হয়ে যেত। সেদিন তিনি অনেক তীর ছুঁড়েন, এত তীর ছুঁড়েন যে একসময় একটিতে নিক্ষেপ করার সময় ধনুকই ভেঙে যায়। তখন তিনি তুনিরের বাঁকে তীর হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দেন। সাদ রাদিয়াল্লাহু আনহুর নিশানা এড়ানো কারো পক্ষে সম্ভব ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নিশানার কথা স্বীকার করতেন। এদিকে আবু সুফিয়ান এবং খালিদের হাতে মুসলমানরা শহীদ হতে থাকে, আর মুসলমানরা জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত মোকাবিলা করে যায়। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ প্রাণ 30 জন পুরুষ আর 2 জন মহিলা এমন বেপরোয়া হামলা প্রতি হামলা চালায় যেন তাদের দেহ নয়, আত্মা বিরামহীন হয়ে লড়ছে। প্রসিদ্ধ ঐতিহাসিক তবারি লিখেন যে
প্রতিজন মুসলমান একই সাথে 4-5 জন কুরাইশের মোকাবিলা করে। সে লড়াইয়ের চিত্র এতই ভয়ঙ্কর ছিল যে হয়তোবা সাহাবী তাদের পিছু হটতে বাধ্য করতেন, না হলে তিনি একাকী আঘাতে আঘাতে জর্জরিত হয়ে লুটিয়ে পড়তেন। কুরাইশরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরামের অসাধারণ বীরত্বের সামনে টিকতে না পেরে একটু পিছু হটে তীরের আর পাথরের অবিরাম বর্ষণ শুরু করে। অতি উৎসাহী কিছু অশ্বারোহী দ্রুত অশ্ব ছুটিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হামলা করতে চাইলে সাহাবায়ে কেরামের নিক্ষিপ্ত তীর তাদেরকে ফিরে যেতে বাধ্য করে। এই অবস্থা কাটিয়ে উঠতে কুরাইশরা সম্মুখ যুদ্ধ বাদ দিয়ে দূরে থেকে মুষলধারে তীর এবং পাথর নিক্ষেপ করতে থাকে। ইকরামা খালিদকে এক ফাঁকে জানিয়ে দেয় যে আবু দুজানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে আছে, তার পিঠ শত্রুদের দিকে। তিনি একই সাথে দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। প্রথমত হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে তীর যোগান দিচ্ছিলেন, আর সাদ রাদিয়াল্লাহু আনহু ক্ষিপ্রতার সাথে সে তীর ছুড়ছিলেন। দ্বিতীয়ত হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তীর থেকে রক্ষা করতে চেষ্টা করছিলেন। তীর এবং পাথর বৃষ্টির কারণে হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুর করুণ অবস্থা কারো নজরে পড়ে না। একসময় তিনি লুটিয়ে পড়ে দেখা যায় যে তার পিঠ অসংখ্য তীরের আঘাতে চালনির মতো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাতে সেদিন কয়েকজন সাহাবী নিজের জীবন দিয়ে দেন। সাহাবায়ে কেরামের দুর্বার প্রতিরোধ ক্ষমতা ও রণমূর্তি দর্শনে ইকরামার অশ্বারোহী ও পদাতিক বাহিনীর উপর এমন ভীতি নেমে আসে যে তারা পিছু হটে যায়। দীর্ঘ যুদ্ধে কুরাইশরা পরিশ্রান্ত হয়ে পড়েছিল। এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের অবস্থা জানতে চেষ্টা করেন। চতুর্দিকে চোখ বুলিয়ে শুধু রক্ত আর রক্তই দেখতে পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার কোনো পরিবেশই ছিল না। কুরাইশরা আরেকবার আক্রমণের সুযোগ খুঁজছিল। কুরাইশদের আরেক ব্যক্তির ইন্তেজার করছি আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, হে আল্লাহর রাসূল, কে সে? জনৈক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, সে কি আমাদেরকে সাহায্য করতে আসছে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, সে আমাকে কতল করতে আসবে। এতক্ষণ তার চলে আসার দরকার ছিল। উবাই ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপিষ্টের নাম বলে দেন। উবাই ইবনে খালফ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর বিরোধী। সে ছিল মদিনার অধিবাসী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কথা জানতে পেরে সে একদিন তার কাছে আসে এবং নানাভাবে ঠাট্টা বিদ্রুপ করে। তিনি অতি ধৈর্য ও সহনশীলতার সাথে তা সহ্য করে বিনয়ের সাথে তাকে ইসলামের প্রতি আহ্বান জানান। তুমি কি আমাকে এতই দুর্বল মনে করো যে তুমি বললেই তোমার ভিত্তিহীন মতবাদ মেনে নেব? উবাই ইবনে খালফ ধৃষ্টতামূলক ভঙ্গিতে বলছিল, আমার কথা মনোযোগ দিয়ে শুনে রাখো মোহাম্মদ, একদিন আমার ঘোড়াটি দেখে নিও। আমি তাকে যত্ন করে লালন পালন করছি। কুরাইশদের সাথে আবার কখনো তোমার লড়াই হলে সেদিন আমি এই ঘোড়ায় চড়ে লড়াই করে ফিরব। দেবতাদের নামে কসম করে বলছি, তোমাকে সহস্তে সেদিন কতল করব। উবাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে তাকে জবাবে বলেছিলেন, জীবন মৃত্যু সে সত্তার হাতে যিনি আমাকে নবুয়ত দান করেছেন এবং পথহারা লোকদেরকে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছেন। এমন কথা বলো না যা আমার আল্লাহ ব্যতীত কেউ পূরণ করতে পারে না। এমনও তো হতে পারে যে তুমি আমাকে হত্যা করতে এসে নিজে নিহত হবে। উবাই ইবনে খালফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অতি হালকাভাবে উড়িয়ে দেয় এবং বিদ্রুপের হাসি হেসে চলে যায়। উবাই ইবনে খালফের সেই কথা যুদ্ধের শেষ পর্যায়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে যায়। তিনি সাহাবায়ে কেরামের নিকট তার নাম নিতেই দূর থেকে এক অশ্বের পদাধ্বনি শোনা যায়। সকলের দৃষ্টি আওয়াজে উৎসের দিকে নিবদ্ধ হয়। আমার প্রিয় সাথীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, আমার মন বলছে আগন্তুক এই অশ্বারোহী সেই হবে। যদি সে উভয় হয় তাহলে তাকে বাধা দিবে না, তাকে আমার কাছাকাছি আসতে সুযোগ করে দিও। ঐতিহাসিক ওয়াকিদি এবং ইবনে হিশাম লেখেন, আসলেও সে অশ্বারোহী সেই উবাই ইবনে খালফি ছিল। সে হুঙ্কার ছেড়ে বলছে, প্রস্তুত হওয়া মোহাম্মদ, উবাই এসে গেছে। দেখো, আমি ওই ঘোড়ায় চড়ে এসেছি যা তোমাকে একদিন দেখিয়েছিলাম। হে আল্লাহর রাসূল, 3-4 সাহাবী সম্মুখে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, অনুমতি দিন আপনার পর্যন্ত পৌঁছার আগেই তাকে শেষ করে দেই। না। জবাবে তিনি বলেন, তাকে আসতে দাও, আমার কাছাকাছি আসুক, পথ খালি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় জিঞ্জির বিশিষ্ট শিরস্ত্রাণ শোভা পাচ্ছিল। জিঞ্জিরগুলো মাথার নড়াচড়ায় তার মুখমণ্ডলের সামনে এবং আগে পিছে ঝুলছিল। হাতে ছিল বর্ষা, তরবারি ছিল কোষবদ্ধ। উবাইয়ের ঘোড়া চলে আসে একেবারে নিকটে। সামনে আয় উবাই, গর্জে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ছাড়া কেউ তোর গায়ে হাত দেবে না। উবাই কাছে এসে ঘোড়া থামিয়ে বিদ্রুপাত্মক অট্টহাসি মারে। অবস্থা দেখে মনে হচ্ছিল তার বিশ্বাস ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অবশ্যই হত্যা করবে। তার তরবারিও কোষবদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে চলে আসেন। সে বড় শক্তিশালী ঘোড়ায় আসীন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাটিতে দণ্ডায়মান। সে তরবারি কোষমুক্ত করছিল, কিন্তু কোষমুক্ত হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে অগ্রসর হয়ে তীব্র গতিতে তার প্রতি বর্ষা নিক্ষেপ করেন। একদিকে ঝুঁকে সে আঘাত এড়াতে চাইলেও
আঘাত তাকে এড়ায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিক্ষিপ্ত বর্ষার ফলা তার ডান স্কন্ধের গলার পাশের হাড্ডি নিচে গিয়ে বিদ্ধ হয়। এতে সে ঘোড়ার উপর থেকে দূরে ছিটকে পড়ে এবং তার পাঁজরের হাড্ডি ভেঙে যায়। ঐতিহাসিকগণ লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত তত ভারী ছিল না যে উবাইয়ের মতো শক্তিশালী লোক সোজা হতে পারবে না। সে ঘোড়ার অপর পাশে ভূপাতিত হয়েছিল। হয়তোবা তার উপর ভীতি আপতিত হয়েছিল, নতুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাতটি তার জন্য প্রত্যাশিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাকে আঘাত করতে অগ্রসর হলে সে উঠে ঘোড়া সেখানে ফেলে রেখেই পালিয়ে যায়। সে চিৎকার করতে যাচ্ছিল যে, মুহাম্মদ আমাকে হত্যা করেছে, মুহাম্মদ আমাকে মেরে ফেলেছে। কুরাইশরা কয়েকজন মিলে তার আহত স্থানটি পরীক্ষা করে তাকে সান্ত্বনা দেন যে তাকে কেউ হত্যা করেনি, আঘাত খুবই মামুলি। কিন্তু তার মধ্যে অদৃশ্য হতে এমন এক ভীতি জেঁকে বসে যে সকল সান্ত্বনা প্রত্যাখ্যান করে শুধু একথাই বলতে থাকে যে আমি বাঁচব না। মুহাম্মদ একদিন বলেছিল, আমি তার হাতে নিহত হব। ঐতিহাসিক ইবনে হিশাম আরও লিখেন যে উবাই একথাও বলছিল যে মুহাম্মদ যদি আমার উপর কেবল থুতু নিক্ষেপ করত তবু আমি মরে যেতাম। শেষ পর্যন্ত উবাইয়ের কথাই সত্যে পরিণত হলো। উহুদ যুদ্ধ শেষে উবাই কুরাইশদের সাথে মক্কা রওনা হয়। পথিমধ্যে এক জায়গায় তারা যাত্রাবিরতি করলে উবাই সেখানেই মারা যায়।